হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন কোয়েল পাখির ঘরে। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর আশেপাশে যদি এলাকা যদি দেখাই মোটামুটি অন্ধকারই দেখা যাবে, মানে সন্ধ্যা হয়ে আসছে। তো এখন মোটামুটি কোয়েল পাখিরা কিন্তু ডিম দিয়ে ফেলছে অনেকগুলা। আর ডিম যদি দেখাই দেখুন, সব দিকে শুধু ডিম আর ডিম। এটা হচ্ছে আজকের কোয়েল পাখির ঘরের দৃশ্য। এই পাশে যে কোয়েল পাখি আছে, যেদিকে আপনারা ক্যামেরা বুক করে দেখাবো ওইদিকে শুধু ডিম আর ডিম। ঠিক আছে, যে দেখুন এখন কিন্তু ডিম পাড়ার সময়। আর এখন এইদিকে ওইদিকে সব দিকে শুধু ডিম আর ডিম। আর ওইখানে যে পাখি যে জড়ো হয়ে রয়েছে না, ওইগুলার নিচে অনেক বেশি ডিম। আর এইদিকে যদি দেখাই, এই যে খাঁচার পাখি আছে, খাঁচার পাখিরাও কিন্তু অনেকগুলো কিন্তু ডিম দিয়ে রাখছে এখন। এই যে দিকে ডিম দিচ্ছে, ওই যে ভিতরের দিকে ডিম দিচ্ছে, যেগুলো এখন পর্যন্ত বাহিরে আসে নাই। মানে যে স্লুপটা আছে এটা কিন্তু একটু অনেক কম, যার কারণে কিন্তু ডিমটা কিন্তু অটোমেটিকলি বের হয় না। পাখিরা যদি ওদের পাও দিয়ে যদি ধাক্কায়, তাহলে কিন্তু ডিম। আর আমার এখানে যে নতুন পাখি আছে যেটার ভিতরে, ওইগুলাই কিন্তু অনেকগুলো কিন্তু ডিম দিচ্ছে। আর কেমন ডিম দিচ্ছে একটু এই যে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ডিম দিয়ে রাখছে। আর এগুলো কিন্তু লিটার কিন্তু আজকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর দেখুন, এই যে এইদিকে ডিম, এইদিকে ডিম। আর ডিমের সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। যদি দেখাই, এই দেখুন ডিমের সাইজ অনেক বড়। কিন্তু এগুলোর সাথে যদি একটু কম্পেয়ার করি, এই যে একটা ডিম, যেটা একটু আগে আমি একটা এইখান থেকে সংগ্রহ করছি, যেটা দেখুন একটু কত ছোট একটা ডিম। যদি একটা নর্মাল ডিমের সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে দেখতে পারবেন এই যে দেখুন কত ছোট একটা ডিম দিচ্ছে এই কোয়েল পাখি। আমি জানি না কী কারণে, তবে একদম ছোট্ট একটা ডিম দিচ্ছে। আর এখানে মাশাআল্লাহ অনেকগুলো কোয়েল পাখি কিন্তু ডিম দিয়ে রাখছে, খাবার দেওয়া আছে, পানি দেওয়া আছে। আর হ্যাঁ, ওই দিকে সব দিকে ডিম। আরও সম্ভবত রাতের দিকে আর অনেকগুলো ডিম পারতে পারে, কারণ এখন যেহেতু ডিম পাড়ার সময়। গতকাল সন্ধ্যায় আপনারা দেখছিলেন যে আমি এখানে ডিম দেখতে আসছিলাম যে কতগুলো ডিম পারছে। তো মাশাআল্লাহ অনেকগুলো ডিম পারছে। কিন্তু এখন আইসা দেখি ঘরের ভিতরে যে আমাদের যে দেশি মুরগি আছে দুপুরবেলা, ওইগুলো আইসা কিন্তু এখানে যে খাবারগুলো পয়রা থাকে, মূলত যে খাঁচার ভিতরে থাকে, ওরা কিন্তু যে দেখেন এখান থেকে কিন্তু খাবার কিন্তু ফালায়। তো এইগুলাই কিন্তু খাওয়ার জন্য আসছে। তো ওদেরকে এখন এখান থেকে তাড়াই দেবো, কারণ অনেকক্ষণ যাবত এদের ভিতরে যে ছিল এখানে। তো এগুলো হইতেছে আমাদের দেশি মুরগির। তো আজকে দুপুরেও কিন্তু এখন কিন্তু আসছি, এখন আইসা দেখি যে এখনো কিন্তু ডিম দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এই পাখিরা এখন নিয়মিত ডিম দিতেছে, মানে প্রতিদিনই যে যতগুলো পাখি আছে সবগুলাই ডিম দিতেছে আলহামদুলিল্লাহ। খাবারের পাত্রে কি খাবার আছে? খাবার আছে সবগুলাতেই। ওই পাশের গুলোর কি অবস্থা? এই পাশে যে পাখি আছে এগুলার কিন্তু খাবার আছে সবগুলাতেই, এবং পানি আছে সবগুলাতেই। আর এখন আসছে এগুলো এখন পর্যন্ত একটা ডিমও দেয় নাই, কিন্তু এর থেকে যে নতুন পাখিগুলো আছে এটার ভিতরে, এরা কিন্তু ডিম দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এরা কিছুক্ষণের মধ্যে ডিম দিয়ে দিব। এখানে ম্যাক্সিমাম হইতেছে আপনার ফিমেল পাখি। আর এগুলা থেকে যে ডিম আসে সবগুলা। আমাদের যে খরগোশ আছে, এই খরগোশে যে ফিমেল আছে যেটা, এটা কিন্তু সবসময় কিন্তু শুয়ে থাকে, খাবার খায় এবং শুয়ে থাকে। এক ভাই বলছিলেন যে এটার পেটে হাত দিয়ে দেখার জন্য, যে পেটের ভিতরে কোনো বাচ্চা টাচ্চা বা নাড়াচাড়া করে বলে নাকি এরকম। তো আমি ওরকম বুঝি না, কারণ একদমই নতুন আমি এই খরগোশের জগতে। দেখুন এই যে এটা হইতেছে একটা ফিমেল, এরকমভাবে শুয়ে থাকে। কিন্তু এমনিতে কোনো নাড়াচাড়া করতে তো দেখি না। পেটের নিচে দেখলাম, দেখি আরেকবার চেক করে দেখি, কিন্তু ধরতে দিতেছে না, নিচে চলে যেতেছে। তবে এই যে ওদের যে ঘর আছে, যেটা আমি কিছুদিন আগে দেখছিলাম যে বানাই দিছি, তো এখানে আমি দিয়ে দিছিলাম বালু। এই যে বালু দিয়ে দিছি, ও কিন্তু এই ঘরের ভিতরে কিন্তু আসে। এই যে গতকাল আমি এখানে বালু দিয়ে দিছি যাতে এটার ভিতরে আসে। তবে দেখুন এটার ভিতরে কিন্তু আইসে কিন্তু ঘরে থাকছে, মানে কিছুক্ষণ ছিল হয়তো, যে ও যে লেদা দিয়েছে ওইগুলো কিন্তু এখানে কিন্তু পড়ে রয়েছে। তো এই ফিমেলটা এই তুমি ধরতে দেয় না, সবসময় শুধু শুয়ে থাকে ও। ঠিক আছে, সবসময় খালি শুয়ে থাকে, খাবার খায় এবং শুয়ে থাকে। এটাও একটা ফিমেল, তবে এটা অন্যগুলা থেকে একটু ছোট। দেখি ওর পেটে কোনো কিছু বোঝা যায় কিনা, কিন্তু না ওর। এখন যে আমাদের খরগোশ আছে এগুলার খাইতে দিতেছে হইতেছে যে এই লতা পাতাগুলা। তো এগুলা খাওয়াইলে কোনো সমস্যা হবে কিনা আমি জানি না, তবে এগুলা ওরা খায়, ভালোভাবে খায়। এই যে দিয়ে দিতেছে দেখেন, সবগুলা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু খাবে এখন। দেখছেন, অনেক সুন্দরভাবে খায়। এই যে এটা হইতেছে একটা ফিমেল খরগোশ। তো এটার পেটের তলার একটু হাত দিয়ে দেখি, চেক করি। না, এরকম কোনো কিছু বোঝা যায় না যে নাড়াচাড়া করে কিনা। তবে বলছিলেন যে পেটের নিচে চেক দিয়ে দেখার জন্য যে কোনো কিছু নাড়াচাড়া করে কিনা। তো এখন আপাতত বোঝা যাইতেছে না, হয়তো কয়েকদিন পরে হয়তো বোঝা যাইতে পারে। তবে যাই হোক, খরগোশ আমি আনছিলাম প্রথম হয়তো বাচ্চা দিবে, তবে যখনই দিবে আমি ওখানে ঘর দিয়ে দিয়েছি ওদের জন্য, ওইখানে যায় ওরা বাচ্চা করতে পারবে। মাশাআল্লাহ, দেখছেন এই লতা পাতা দেওয়া দিচ্ছে, এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে খাইতেছে। মানে ঘাস দিলেও খায়, তবে
ঘাস একটুকুনি সহজলভ্য না, আজকাল ক্ষেতের বাতরে বিষ দিতেছে মানুষরা, তো এই কারণে মূলত আমি খরগোশের এই লতা পাতা দিতেছি, লতা এনে দিতেছি, এগুলো কিন্তু খাইতেছে, একদম সবুজ, পাতাগুলো অনেক সুন্দরভাবে খায় মাশাআল্লাহ। আমাদের হাঁস কিন্তু কুইচা বসছে, আর এখানে কিন্তু আমরা কিন্তু খের দিয়ে এরকম করে বানাই দিছিলাম। আর এখানে এসে কি করছে, আমাদের যে দেশি মুরগি আছে ও কিন্তু ডিম দিয়ে দিছে, একদম ছোট্ট একটা ডিম, দেখুন এটা কিন্তু একটা দেশি মুরগির ডিম। তবে যাই হোক, এখানে খের দিয়ে দিছিলাম মূলত ওই যে অন্য অন্য যে হাঁস আছে এটার মতন, অন্য হাঁস ওইটার জন্য এখানে এরকম ঠোলা বানাই দিছিলাম। তো ওই হাঁসের তো এখানে থাকে না, তবে এখানে আমাদের যে মুরগি আছে দেশি মুরগি, ও এসে কিন্তু এখানে ডিম দিছে। ডিস্টার্ব হয়ে গেছে, আই এম সরি। যাইতে আরেকটা ইন্টারেস্টিং থিং দেখায়, আর তা হইতাছে আমাদের যে দেশি মুরগি আছে ও কিন্তু দেখুন কোথায় ডিম দেয়। এই যে এখানে এটা একটা পাতার ছালা, যে এখানে এটার মধ্যে পাতা রাখা হয়েছে, যেগুলা এই যে এখানে দেখেন পাতার ছালার মধ্যে কিন্তু ও কিন্তু ডিম দিয়ে দিছে। এই যে দেখুন এখানে কয়টা ডিম, মাশাআল্লাহ 2 4 6 8টা ডিম আছে এখানে, সম্ভবত আজকে এই ডিমটা পারছে। তবে আমি ডিম খুব একটা চিনি না যে কোনটা থেকে মেল বা ফিমেল হবে, তবে অনেকে বলে যেগুলো হইতেছে এরকম গোল ডিম, ওইগুলা থেকে নাকি ফিমেল হয় বেশি, তবে এখানে ম্যাক্সিমাম হইতেছে গোল ডিম। এরকম কিন্তু আমাদের যে দেশি মুরগি আছে এগুলা কিন্তু ঘরের ভিতরে যায়, এরকম করে জায়গায় জায়গায় ডিম পারে। এমনকি এই যে খেরের যে পালা আছে এখানে যদি নিচে দেখাই, এখানেও কিন্তু মাঝে মাঝে ডিম দেয়, তবে ইদানিং ডিম নাই। কারণ যে মুরগি আছে আমাদের, ওরা কিন্তু আমরা কি করি, যখন ডিম পারে তখন আমরা চেষ্টা করি যে ওরা ঘরের ভিতরে আনার জন্য, কারণ হইতেছে নাইলে এমন এমন জায়গায় ডিম পারে রাখে ওরা। আর বসে আছে এখন যে সবুজের মাঝে, যে পিছনে দেখা যাচ্ছে কত সুন্দর সবুজ, তো ছায়ার মধ্যে বসে রয়েছি রোজার দিন, কারণ বাইরে অনেক রোদ, আর রোদের মধ্যে গেলে পানির পিপাসা অনেক বেশি পায়, আর এই কারণে যাই নাই। আর পিছনে যদি ভিউটা দেখেন মাশাআল্লাহ, সব দিকে শুধু সবুজ আর সবুজ। আর এখন হইতেছে ধান ক্ষেত, ধান লাগাই রাখছে, আর এই কারণে মূলত সব জায়গায় সবুজ মাশাআল্লাহ। কত সুন্দর গ্রাম। তবে যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন, আর ভিডিওতে লাইক করে দেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।